আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুনের চাওয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে ১৫০রও বেশি আসনে জামাতের প্রার্থী চূড়ান্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতনের পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামাতে ইসলাম বাংলাদেশ। এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটি ইতিমধ্যে ১৫০রও বেশি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন। বিভিন্ন সভা সমাবেশে এইসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তবে আগামী নির্বাচনে দুই ধরনের প্রস্তুতি রেখে এগোচ্ছে জামাত। সেটি হচ্ছে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া এবং নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতি আলোকে জোটবদ্ধভাবে নির্বাচন ও প্রার্থী মনোনয়ন দেওয়া। এটাই লক্ষ্য। ইতিমধ্যে একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে দলটি তাদের লক্ষ্য ধর্মভিত্তিক এইসব রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে বেশি আসনে জয়ী হয়ে আসা। বিষয়টি অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন দুই দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন, তাই তারা তাদের মতো রাজনীতি করবে, বিএনপি তাদের মতো। জানতে চাইলে বাংলাদেশ জামাতে ইসলামের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচনের ব্যাপারে জামাত দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামাত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতিতে বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখন বলার সুযোগ নেই। তিনি আরও জানান, নির্বাচনের কার্যক্রম জামাত অনেক আগেই শুরু করেছে। তাদের ১৫০রও বেশি প্রার্থী আগে থেকেই ঠিক করা আছে। এখন জামাতের প্রার্থীরা মত বিনিময় গণসংযোগ করার মধ্য দিয়ে সারা দেশে তাদের তৎপরতা চালাচ্ছে। বাকি আসনের প্রার্থীদের বিষয়ে জামাতের যে নিয়ম, পার্লামেন্ট, বোর্ড, স্থানীয় পর্যায়ের মতামত কেন্দ্রীয়ভাবে আলোচনা করার সিদ্ধান্ত বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচনে জোট করার লক্ষ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাত ১৫ই আগস্ট থেকে